আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়েল উইশার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিদ স্যার। প্রিয় হবু শিক্ষকবৃন্দ, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমি একটা চমৎকার ক্লাস, যে ক্লাসটি আপনাদের খুবই হেল্পফুল হতে যাচ্ছে। ওকে, এই ক্লাসে আপনারা পাবেন হচ্ছে এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেমের একটা সাজেশন এবং পাবেন ইজি অ্যান্ড অথেন্টিক স্টেপস টু রাইট। ওকে, কিভাবে আপনি লিখলে এগুলো ভালো মার্কস তুলতে পারবেন এবং কিভাবে লিখতে হবে এবং কোনটা বা রাইট পদ্ধতি। ওকে, আমি এখানে আজকে সাজেশন আকারে সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন, এটা গ্যারান্টি দিতে পারি। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে একটা গিফটও পেয়ে যাবেন, তবে কেটে কেটে কেউ দেখবেন না, নিজেই ঠকে যাবেন। ওকে, সম্মানিত হবু শিক্ষকবৃন্দ, চলুন কথা না বেরিয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে আপনারা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন এবং সেই সঙ্গে কমেন্ট সেকশনে লিখে ফেলেন কে কোন জেলা থেকে আমাকে দেখছেন। দেখেন, আমরা প্রশ্নের একটা কাঠামো দেখাই, প্রশ্নটা কেমন হতে পারে। ওকে, প্রশ্নের কাঠামোটা যদি দেখি, দ্য ইন্টারনেট হ্যাজ ব্রট দ্য ওয়ার্ল্ড ইনটু আওয়ার গ্রিপ। ওকে, বলা হচ্ছে ইন্টারনেট আমাদের ওয়ার্ল্ডকে, গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। বাট ইট হ্যাজ অলসো ক্রিয়েটেড নিউ প্রবলেমস ফর টিনেজার্স। ওকে, কিন্তু এটা টিনেজার্সদের জন্য নতুন নতুন সমস্যা সৃষ্টি করছে। হোয়াট আর দ্য মোস্ট সিরিয়াস প্রবলেমস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইন্টারনেট? বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো কি যেগুলো ইন্টারনেটের সাথে সম্পর্কযুক্ত, অ্যান্ড হোয়াট সলিউশনস ক্যান ইউ সাজেস্ট, এবং আপনি কোন ধরনের সলিউশন সাজেস্ট করেন। ওকে, সম্মানিত হবু শিক্ষক দেখেন, প্রশ্নটার মানটা কিন্তু এমন হবে, যাই হোক প্রশ্নের মানটা যখন এমন হবে আমাদের উত্তরটা কিন্তু এখান থেকেই বুঝে বুঝে নিতে হবে। ওকে, তাহলে আমরা আগে দেখি যে আমাদের নিয়মটা কি। ওকে, এইখানে দেখেন আমি এইটা ভিডিও অনেকবার করেছিলাম, তার জন্য এখানে অনেকগুলো দাগ হয়ে আছে, এটা মিশানোর সময় নেই আমার। দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন টেক্সট, এখানে আমরা দেখবো প্রথমে ইন্ট্রোডাকশন থাকবে। কি থাকবে? ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে প্যারাফ্রেজ দ্য গিভেন প্রবলেমস। ওকে, আপনাকে যে প্রবলেমটা দেওয়া থাকবে সেটাকে প্যারাফ্রেজ করতে হবে। ওকে, আপনারা প্যারাফ্রেজ জানেন নিঃসন্দেহে, কারণ প্যারাফ্রেজ আমাদের চ্যাপ্টারে রয়েছে। এই দেখেন কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটাকে আমাকে কিন্তু আগে প্যারাফ্রেজ করতে হবে। ওকে, মানে এই কোশ্চেনের এই যে প্রথম লাইনটা, এই পর্যন্ত একটা লাইন, এই লাইনটাকে আগে আমাকে প্যারাফ্রেজ করতে হবে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। এই লাইনটা যদি আপনি হুবহু লিখে দেন মার্কস কিন্তু আসবে না। ওকে, আমি আবারও বলছি, এই লাইনটা হুবহু লেখা যাবে না, এটাকে প্যারাফ্রেজ করতে হবে। প্যারাফ্রেজ করার নিয়ম কি? সিনোনিম যোগ করতে হবে। হ্যাঁ, আবার কি করতে হবে? সেন্টেন্স স্ট্রাকচারটা পরিবর্তন করতে হবে, প্রয়োজনে অ্যাড অর রিমুভ সাম ওয়ার্ডস করতে পারবেন। আচ্ছা, তাহলে কোশ্চেনের মানটা এমন হবে, এটা শিওর থাকেন। ওকে, এরপরে কি করতে হবে? আপনাকে ওইখানেই বলে দেবো ওয়ান কি কজ অ্যান্ড রিলেটেড সলিউশন, যে প্রধান কারণ বলবেন আর প্রধান কারণের সলিউশনটাও বলে দিবেন। এরপরে মেইন বডি প্যারাগ্রাফ পরে কজটা বলবেন, এই যে কি কজটা বলেছেন ওই কজটাই আপনি এখানে এসে জাস্ট বিস্তারিত বর্ণনা করবেন, টপিক সেন্টেন্স দিবেন, এক্সপ্লেইন করবেন আর উদাহরণ দিয়ে দিবেন। ওকে, কিন্তু উদাহরণটা মাস্ট মনে রাখবেন, ফর এক্সাম্পল, ফর ইনস্টান্স, এই কথাগুলো ইউজ করতেই হবে। তারপরে মেইন বডি প্যারাগ্রাফ 2, এখানে সলিউশন থাকবে। এই সলিউশনে গিয়ে আপনারা কি দিবেন? টপিক সেন্টেন্স দিবেন, সেখানে স্টেট দ্য সলিউশনস, এক্সপ্লেইন থাকবে, গিভ অ্যান এক্সাম্পল থাকবে। ওকে, এক্সাম্পল এখানেও মাস্ট। কনক্লুশনে গিয়ে আপনারা উপরে যা যা বলেছেন সেই কথাগুলো এখানে বলবেন, এমনিতে হুদাই কোনো কথা বলার দরকার পড়বে না। চলুন দেখি আমি প্রথমটা কি সাজিয়েছি। এটা আমি একটা কিন্তু স্পেসিফিক ভিডিও বানিয়েছিলাম, এটার যারা এই ভিডিওটা যারা দেখেনি, আমার এটা প্রথম ভিডিও ছিল কিন্তু এটা, হ্যাঁ, যারা দেখেননি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, এই ভিডিওটি লিখে নেবেন। ওকে, দেখেন প্রথমে আমি একটু বুঝিয়ে বলি এটা। The internet has brought the world into our grip, but it has also created new problems for the teenagers. দেখেন, the internet massive growth in the past 10 years has drastically changed how we share information. দেখেন, এটাকে আমি জাস্ট একদম চেঞ্জ করে ফেলেছি। ওকে, তার মানে এটাকে কিন্তু চেঞ্জ করতেই হবে। হওয়ার পরে এখানে আমাদের প্রথম দিকে কিন্তু অবশ্যই একটা মূল কজ দিতে হবে। দেখেন ওয়ান কজ, দেখেন ওয়ান কজ দিয়ে দিয়েছি। আমি এই ভিডিও যারা আপনারা শেষ পর্যন্ত দেখেন আপনাদের অবশ্যই লাভ আছে, আমি বারবার বলছি, না টেনে দেখবেন, দয়া করে না টেনে দেখবেন, আপনাদের উপকার হবে, সেই সঙ্গে আমারও। ওকে, ওয়ান কজ ইজ দ্যাট টিনেজার্স গেট ইনস্ট্যান্ট এন্টারটেনমেন্ট on internet. Okay, and they get easily addicted to it. Offline entertainment facility can free them for excessive use of internet. এই যে সলিউশনটা এখানে বলে দিয়েছি। ওকে, তারপরে দেখেন আমাকে ইন্ট্রোডাকশন অংশে কিন্তু কি বলতে হবে? প্রধান কারণটা বলতে হবে এবং প্রধান সলিউশনটাও বলে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে গিয়ে আমি এই যে কি করব, যে মূল কজটা ছিল কজটাকে এখানে বর্ণনা দিব, বর্ণনা করার পরে এখানে অবশ্যই উদাহরণটা ফর ইনস্ট্যান্স দিব। ওকে, স্ক্রিনশট করার দরকার নেই, গিফট আছে বলছি আমি, তাই না? আবার দেখেন এই দিকে এসে আমরা কি করতে পারি, এই দিকে এসে আমরা হচ্ছে তারপরে আমরা সলিউশন দিব। সলিউশনে গিয়ে আমাকে অবশ্যই কি দেবে? একটা উদাহরণ দিতে হবে, ফর এক্সাম্পল দেখাতে হবে। ওকে, তারপরে গিয়ে ফর এক্সাম্পল আমি দেখিয়েছি, সবশেষে গিয়ে সামারি গিয়ে উপরে যা যা বলবেন তাই বলে দিবেন। ক্লিয়ার? ভিডিওটি বড় না করার জন্য আমি এগুলো কিন্তু বলছি না, কারণ আপনারা এগুলো পেয়ে যাবেন আজকেই। এরপর আমরা আরেকটা টপিকস দেখি, খুবই গুরুত্বপূর্ণ টপিকস, হাউ টু অ্যাড্রেস স্টুডেন্টস মেকিং ফান অফ এ ক্লাসমেট উইথ স্পেশাল নিডস। এইখানে মজার বিষয় দেখেন, আমি জাস্ট এখানে শুধু প্রশ্নটা দিয়েছি, মানে এখানে প্রশ্নটা কিন্তু অনেক বড় হবে। একটা প্রশ্ন ওনারা সাজিয়ে দিবেন, যে প্রশ্নটা সাজিয়ে দিবেন সেই প্রশ্ন অনুসারে আপনারা কিন্তু অ্যান্সার করবেন। ক্লিয়ার? সো আমি এখানে প্রশ্নটা সাজাতে যাইনি, এত সময় হাতে নেই, হ্যাঁ, তাই আমি জাস্ট সলিউশনটা দিয়েছি। আপনারা যদি এই ধরনের কোনো কিছু আসে যে দেখা গেল হাউ টু অ্যাড্রেস স্টুডেন্টস মেকিং ফান অফ এ ক্লাসমেট উইথ স্পেশাল নিডস, মানে স্পেশাল
চাহিদা সম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদেরকে যদি সম্পর্কে কোনো কিছু আসে তাহলে আপনারা এই ধরনের উত্তরগুলো করবেন। দেখেন আগে ইন্ট্রোডাকশন আমি কি দিয়েছি, seeing students make fun of a classmate with special needs is very upsetting। যদি আমরা কখনো দেখি কোনো ক্লাসমেট তার স্পেশাল বন্ধু মানে স্পেশাল চাহিদা সম্পন্ন বিশেষ চাহিদা সম্পন্ন বন্ধুর সঙ্গে ফান করছে, এটা খুব আপসেটিং, তাই না? দিস বিহেভিয়ার ক্যান হার্ট দ্য স্টুডেন্টস ফিলিংস অ্যান্ড কনফিডেন্স। ওকে, টুইস্ট অফ দিস দেখেন এখানে সলিউশন দিয়ে দিচ্ছি, টিচার্স ক্যান এডুকেট স্টুডেন্টস অ্যান্ড প্রমোট কাইন্ডনেস অ্যান্ড রেসপেক্ট। তাহলে সলিউশনটা এখানে বলা হচ্ছে, কি কজটাও কিন্তু বলা দেওয়া হলো, তাই না? এখন আমরা এখানে সুন্দর করে এটাকে কি করব, দেখেন সুন্দর করে যখন আমরা বর্ণনা করবো এখানে প্রথমে আমরা কি দিব, কি কজ দিয়ে দিব। স্টুডেন্টস মাইট মেক ফান অফ এ ক্লাসমেট উইথ স্পেশাল নিডস বিকজ দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দেয়ার চ্যালেঞ্জেস। আচ্ছা, তাহলে তারা তাদের চ্যালেঞ্জেস গুলো বুঝে না। when students don't know about different disabilities they might react badly. For example, if they don't know why a classmate behaves differently they might tease them. ওকে, তাহলে এই জায়গায় দেখেন এরপর আমরা সলিউশন দিয়ে দিব। সলিউশনটা আপনারা এই সেম স্টাইলে বানাই দিবেন। সলিউশনটা কেমন করে বানাবেন, এই যে এখানে বলে দেওয়া হয়েছে, এই কাজগুলো করা যাবে না, এগুলো করতে হবে, স্টুডেন্টদেরকে শিক্ষা দিতে হবে, প্রমোট কাইন্ডনেস করতে হবে, তাই না? এইভাবে এটা সুন্দর করে বানিয়ে লিখবেন, হয়ে যাবে। কনক্লুশনে গিয়ে জাস্ট উপরের কথাগুলো বলে দিবেন। ওকে, তাহলে আমরা কিন্তু যে কোনো ধরনের আসলে অবশ্যই লিখতে পারবো। এবার দেখি ইমপ্রুভিং মাই স্কুলস রিসাইক্লিং সিস্টেম, এটাও কিন্তু নিউ কারিকুলামের বইয়ে আছে, সো এটা ভালো করে একটু প্র্যাকটিস করে যাবেন। ওকে, তো নিউ কারিকুলামের বইয়ে যেহেতু এটা রয়েছে আমাকে এটা একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখেন এখানে আমি ইন্ট্রোডাকশনে কি লিখেছি, an effective recycling system is vital for an ideal school environment. However, our school currently lacks such a system, okay, leading to pollution and lack of awareness among our 800 students. Solution দেওয়া হয়েছে, to address this we must educate our students on the importance of recycling and sustainability. Okay, lack of awareness and insufficient recycling bins are the primary reasons for the low recycling rates. সো এখানে কিন্তু আমাদের কারণগুলো বলে দেওয়া রয়েছে। এরপরে আমরা কি করব, সমাধানগুলো সুন্দর করে বলে দেওয়া রয়েছে। এগুলো সুন্দর করে একবার দেখবেন, দেখলে কিন্তু হয়ে যাবে। ওকে, সুন্দর করে দেখলে এগুলো একদম ক্লিয়ার হয়ে যাবেন। সব শেষে গিয়ে আমরা কি করব, জাস্ট কনক্লুশনটা দিয়ে দিব। আচ্ছা, এরপরে দেখি হাউ টু ডিল with insufficient materials, technology or সাপোর্ট স্টাফ। তো আমরা এখানে আপনাকে আগে অনেকগুলো কোশ্চেন বলবে এরকম মনে করেন যে আপনি যে বিদ্যালয়ে পড়াচ্ছেন সেই বিদ্যালয়ে কি ম্যাটেরিয়ালস ভালো নেই, টেকনোলজি নেই, ল্যাপটপ নেই বা ইত্যাদি নেই। এগুলো বলার পরে আপনাকে বলে দিবে আপনি কিভাবে এটার সঙ্গে ডিল করে স্টুডেন্টদেরকে পড়াবেন, মানে কিভাবে এগুলো ম্যানেজ করবেন। সো এখানে ম্যানেজ কিভাবে করবো আমরা কিন্তু শুরুতেই বলে দিব, বলে দেওয়ার পরে ওইখানেই সলিউশন বলবো, কি কষ্টও বলে দিব। মেনি স্কুলস স্ট্রাগল উইথ এ ল্যাক অফ ম্যাটেরিয়াল। দেখেন অনেকগুলো স্কুল কি করছে, এই ল্যাক অফ ম্যাটেরিয়ালসের সঙ্গে যুদ্ধ করছে। টেকনোলজি অ্যান্ড সাপোর্ট স্টাফ, this makes it hard for teachers to teach effectively and for students to learn well. A main reason, দেখেন যে মেইন রিজন বা কি কথা আমি বলে দিচ্ছি, for this problem is budget cuts. ওকে, তাহলে মূল প্রবলেমটা কি আমাদের বাজেটের সমস্যা, বাট উই ক্যান সলভ ইট বাই ইউজিং রিসোর্সেস ওয়াইজলি। সলিউশন আমি বলে দিলাম, কিন্তু এখানে দেখেন হ্যাঁ আমাদের সম্পদটাকে কি একদম ভালোভাবে বুঝে শুনে ব্যয় করতে হবে, অ্যান্ড ইনভলভিং দ্য কমিউনিটি, এবং সমাজকে যুক্ত করতে হবে। সো প্রথম লাইনে গিয়ে আপনারা কি বলবেন, এই যে বাজেট নিয়ে গল্প বলবেন, যা বলবেন সব বাজেট নিয়ে গল্প বলবেন। বাজেট নিয়ে গল্প বলার পরে বাজেট বাড়াতে হবে ইত্যাদি বলবেন। আর মেইন এতে গিয়ে এখানে কি বলবেন, যখন সলিউশনে যাবেন সলিউশনে গিয়ে বলবেন যে সম্পদের ব্যবহার কিভাবে করতে হবে সেটা সুন্দর করে একটু বলার চেষ্টা করবেন, আপনাদের নিজের ভাষায় হয়ে যাবে। সো এরকম কখনো কোশ্চেন পেলে আপনারা সহজেই কিন্তু উত্তরগুলো করতে পারবেন। ওকে, তারপরে কনক্লুশনে গিয়ে উপরে যা বলেছেন সুন্দর করে বলে দিবেন। আমি কি এগুলো রিডিং পড়ার প্রয়োজন মনে করতেছি না, তাই আমি এগুলো রিডিং পড়ছি না, কারণ আপনারা এগুলো সবাই পেয়ে যাবেন পিডিএফ আকারে। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, শেষ পর্যন্ত দেখে স্ক্রিনশট করতে হবে অবশ্যই কমেন্ট সেকশনে, না হলে কিন্তু পিডিএফ কপি কোনোভাবেই পাবেন না। How to overcome language barriers for students with limited English proficiency. ওকে, তাহলে এই যে কোশ্চেনটা যখন আসবে তাহলে এখানে কিন্তু আমি প্রথমেই যে দেখেন আগের মতো করে আগের মতো করে আমি কি বলবো, কি কজ বলে দেবো। দেখেন ওয়ান কি কজ ইজ দ্য ল্যাক অফ টিচার ট্রেনিং। তাহলে আমি কি বলছি, এখানে প্রথম সমস্যা আমাদের টিচারদের ট্রেনিং এর অভাব ইন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, বাট দিস ক্যান বি অ্যাড্রেস থ্রু প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড স্পেসিফিক টিচিং স্ট্র্যাটেজিস। সো এটার জন্য আমরা কি বলবো, প্রফেশনাল ডেভেলপমেন্ট দরকার আর স্পেসিফিক টিচিং স্ট্র্যাটেজিস দরকার। সো আমি প্রথমে এখানে গিয়ে কি বলবো, এই কজে গিয়ে কি বলবো, কজে গিয়ে সুন্দর করে বলে দিব আমাদের যে প্রথম সমস্যা হচ্ছে টিচারদের ট্রেনিং নেই। তারপরে গিয়ে এখানে কি বলে দিব, আমাদের যে ট্রেনিং করানোর জন্য কি কি করতে হবে, সলিউশন যেটা আর কি সেটা বলে দিলাম। তারপরে কনক্লুশনে গিয়ে সেম কথাগুলো জাস্ট একটু ইনিয়ে বিনিয়ে বলা আর কি। তবে বাহির থেকে কোনো কথা লেখার দরকার পড়বে না। ওকে, এবার আমরা আরেকটা দেখবো, হাউ টু ওভারকাম ডিফিকাল্টি ইন মেইনটেনিং ডিসিপ্লিন অ্যান্ড অর্ডার ইন এ লার্জ ক্লাস। ওকে, এই যে লার্জ ক্লাসের বিষয়টা যখন আসবে, ওকে
এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তখন আপনারা দেখবেন লার্জ ক্লাসগুলোকে কীভাবে আমরা করতে পারি, কন্ট্রোল করতে পারি। এ কি কজ ইজ দ্য ল্যাক অফ ইন্ডিভিজুয়াল অ্যাটেনশন, বাট দিস ক্যান বি অ্যাড্রেসড উইথ এ স্ট্রাকচার্ড ক্লাসরুম, হ্যাঁ, ম্যানেজমেন্ট প্ল্যান। ওকে, দেখেন এখানে কিন্তু কি কজ এবং কি সলিউশন কিন্তু ইন্ট্রোডাকশনে দেওয়া হয়েছে। ওকে, মেইন বডি প্যারাগ্রাফ 1-এ গিয়ে কি বলবেন, ওই যে কি কজটার ব্যাখ্যা করবেন, ব্যাখ্যা করে একটা উদাহরণ টানবেন। In a class with 40 students, it is hard for teacher to give each students the attention they need, leading to more disruptions. এবার দেখবেন মেইন বডি প্যারাগ্রাফ 2, এখানে সলিউশনটা সুন্দর করে জাস্ট ওইখানে উপরে যে সলিউশনটা বলছে সলিউশনটা সুন্দর করে লেখার চেষ্টা করবেন, কনক্লুশনে গিয়ে আগের মতো করে বুঝে বুঝে লিখে দিবেন। ওকে, আমি ভিডিওটি বড় করতে চাচ্ছি না। এবার দেখবো আমরা একটু, 2 students suddenly begin to fight each other while playing football. What could you do? এখন দেখা গেল এখানে ফুটবল, ক্রিকেট বা ক্লাসরুম যাই বলুক না কেন, হ্যাঁ, আমরা প্রথমে এটা কি করব, সলিউশনটা কি করব। দেখেন এই সলিউশনগুলো কি বলবে, এখানে কি কজ বলে দিব আমরা, এবং কি কজ বলার পরে সলিউশনটা বলে দিব। সুন্দর করে এটা দেখে দেখে আপনারা লিখবেন। দেখেন দেয়ার আর ফিউ রিজনস ওয়াই স্টুডেন্টস মাইট স্টার্ট ফাইটিং ডিউরিং গেম। ওকে, তার মধ্যে মেইন রিজনটা বলে দিব, মেইন রিজন বলে এটা একটু বিস্তারিত বলবো, হ্যাঁ, এরপরে সলিউশন বলে দিব, আগের মতো করে কাজ করে নিব। ওকে, এবার দেখেন হচ্ছে আমি আরেকটা দিচ্ছি, এগুলো একটু ভালো করে পড়ে নেন, আশা করছি এরকম প্রশ্ন হবে। হ্যাঁ, স্টুডেন্টস আর লসিং ইন্টারেস্ট ইন অ্যাটেন্ডিং স্কুল, এটা আমি অলরেডি ভিডিও বানিয়েছিলাম, আপনারা যারা দেখেননি দেখে নেবেন, আর এখানে তো আছেই, হ্যাঁ, পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন। যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আমাকে স্ক্রিনশট কমেন্ট সেকশনে দিতে পারেন। ওকে, আবার দেখেন হচ্ছে এদিকে এসে লাস্ট এটা যেটা রয়েছে, এটাও আমি অলরেডি ভিডিও করেছিলাম। এই স্টুডেন্ট ইন ইউর ক্লাস হ্যাজ স্টার্টেড টু বুলি ইউ, হোয়াট কুড ইউ ডু। দেখেন এটা আমরা সুন্দর করে একটু দেখে নেন। হ্যাঁ, এটা আসলে সবাই শেষ পর্যন্ত দেখে নেন, এটা আগে দেখেছেন আপনারা। সম্মানিত শিক্ষকবৃন্দ, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনারা যারা এটা পিডিএফ কপি পেতে চান, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া রয়েছে, আমার ফেসবুক পেজের লিঙ্ক। সেই পেজে গিয়ে অবশ্যই আপনারা আমার 2টি ভিডিও শেয়ার করবেন এবং 2টি ভিডিও ফুল টাইম ওয়াচ করবেন, কারণ আসলে আমারও কিন্তু প্রয়োজন রয়েছে। আমার পেজটাকে এস্টাবলিশ করতে হবে। আমার ইউটিউব এস্টাবলিশড, কিন্তু পেজটা এস্টাবলিশ না। পেজটা এস্টাবলিশ আপনারাই করবেন, পেজটাতে ফলো দিবেন, 2টা ভিডিও দেখবেন, দেখার পরে হচ্ছে অবশ্যই কমেন্ট করবেন বা মেসেজ করবেন, পড়লেই আপনারা পিডিএফ কপি পেয়ে যাবেন, 100% গ্যারান্টি, কারণ আপনারা আগে অনেকেই পেয়েছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।